যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আকাশপথে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমুদ্র বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে পুলিশ নিয়েছে কঠোর পদক্ষেপ। বিমানবন্দরে গড়ে তোলা হয়েছে 4 স্তরের নিরাপত্তা বলয়। পাশাপাশি সমুদ্র বন্দরের আশেপাশে সব ধরনের মিছিল সমাবেশ ও অতিরিক্ত জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে তার আগেই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় বাড়তি নজরদারি। সন্দেহজনক যাত্রী পর্যবেক্ষণ, বাড়তি টহল এবং প্রযুক্তি ভিত্তিক নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা তদারকি করছে বিমান বাহিনীর নেতৃত্বাধীন একটি বিশেষ টাস্ক ফোর্স। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও ফ্লাইট সেফটি ইমপ্লিমেন্টেশন সেন্টার যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। প্রতিটি নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। অন্যদিকে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বন্দর এলাকায় 30 দিনের জন্য সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে। বারিক বিল্ডিং, নিমতলা বিশ্ব রোড, কাস্টমস মোড় ও সল্টগোলা ক্রসিং এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সিএমপির উপকমিশনার কবির আহমেদ বলেন, বন্দরের আশেপাশে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, যেমন বারিক বিল্ডিং ও 3 নম্বর জেটি গেট। এসব স্থানে মিছিল বা সমাবেশ হলে যানবাহন চলাচল ও বন্দর কার্যক্রম ব্যাহত হয়, তাই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে সম্ভাব্য সাইবার হামলার প্রতিরোধে এবং বিমান চলাচল স্বাভাবিক রাখতে বেবিচক 10 দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বিশ্বের বেশ কয়েকটি বিমানবন্দর সাইবার হামলার শিকার হয়েছে, তাই বাংলাদেশেও সবাইকে সতর্ক থাকতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরগুলো, বিশেষ করে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস, বার্লিন ও ডাবলিন বিমানবন্দর সাইবার হামলার শিকার হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এতে বহু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। এসব ঘটনার প্রেক্ষিতেই বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বাড়ানো হয়েছে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা। এতক্ষণ সাথে ছিলাম সাগির আহমেদ তুরান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।